আসসালামু আলাইকুম, নদী কিচেনের আপনাদের স্বাগতম। আজকের আয়োজনে রয়েছে ঝরঝরে পোলাও এবং আমি কিভাবে পোলাও রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখি। আমি একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেস্টটা ভাজা হয়ে গেলে আমি এখানে ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি। এটাকে এখন ভালো করে ভাজবো। যত ভাজা সুন্দর হবে তত পোলাও ঝরঝরে হবে। সুন্দর করে ভেজে নেব। এখন সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দেব সামান্য, দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব। এটাকে ভালোভাবে নেড়ে দেব। এখন পরিমাণ মতন লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিচ্ছি। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, এর জন্য আমি 3 কাপ পানি দিচ্ছি যাতে ঝরঝরে হয়। এখন আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম তা দিচ্ছি আধা কাপ। তাহলে সব মিলিয়ে হচ্ছে 2 কাপ চালে 3 কাপ পানি এবং আধা কাপ দুধ, মানে সব মিলিয়ে 3.5 কাপ। এখন আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলবো 5 মিনিট পরে। আপনাদের দেখানোর জন্য আমি ঢাকনা খুলেছি। পানি শুকিয়ে গেছে। এখন আমি চুলার পাওয়ার কমিয়ে দেব। এখন আমি আবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা খুলছি 10 মিনিট পর। দেখুন আমার পোলাও চালগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এভাবে পোলাও রান্না করলে ঝরঝরে এবং টেস্টি হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। দেখুন কত ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আপনারা চাইলে যারা নতুন তারা আমার ভিডিও দেখে রান্না করতে পারেন। এই তো দেখুন কি সুন্দর হয়েছে এবং চালটা কত ঝরঝরে হয়েছে এবং পোলাওটা দেখতে খুব সুন্দর লাগছে। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।